আজকে 28শে আগস্টে ঐতিহাসিক ছাত্র সমাবেশে এই বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে আজকে 28শে আগস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক ছাত্র সমাবেশে এই ছাত্র সমাবেশে এই ধর্মতলায় গান্ধী মূর্তি পাশে আজকেই তো 28শে আগস্টে বেলা 12টার সমাবেশে এই বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষ লড়ছে লড়বে টিএমসিপি এই মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে 28শে আগস্টে ছাত্র সমাবেশে এই বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে আজকে গান্ধী মূর্তি পাশে 28শে আগস্টে ঐতিহাসিক ছাত্র সমাবেশে এই সাগর ব্লক টিএমসিপি আজকের তো ঐতিহাসিক ছাত্র সমাবেশে এই সাগর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ লড়বে এই সাগর মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বে সারা বাংলায় মামাটি মানুষ লড়বে টিএমসিপি কিন্তু তাকে নিয়ে পশ্চিমবাংলার রাজনীতিকে যে উত্তপ্ত করবার চেষ্টা করছে কিন্তু এবং আমাদের যে বিষয় সম্পদ নষ্ট করছে কিন্তু তাতে কিছু লাভ হবে না বাংলার যুব সমাজ বাংলার ছাত্র সমাজ তারা কিন্তু আজকের পথে নেমেছে আজকে তাদের প্রতিষ্ঠা দিবসের দিনে আজকের আমাদের গান্ধীজির পাদদেশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশকে পাথেয় করে পশ্চিম বাংলার আজকে সাগর থেকে পাহাড় থেকে সর্বত্র ছাত্র সমাজ সেটাকে পাথেয় করে এই বিরোধী শক্তি সেই বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজ এগিয়ে যাবে এই আমাদের দৃঢ় বিশ্বাস দৃঢ় প্রত্যয় কলকাতা বন্ধ রেখেছে আজকে তারা জানতো না আজকের অনেকে তো বিজেপিতে গেছে যারা আমাদেরই দলের বিশেষ করে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি জানতেন না যে মহাজাতি সদনে সেদিনকার ভারতবর্ষের প্রধান মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার ডক্টর বিধানচন্দ্র রায় সেদিনকার 1962 সালে 28শে আগস্ট তিনি মহাজাতি সদনে তিনি সেদিনকার তৈরি করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন জানেন না আজকের আমাদের সরকারের তরফ থেকে আজকের যাতে গান্ধী মূর্তি পাদদেশে আমাদের ছাত্র সমাজ তারা যাতে উপস্থিত হতে পারে যাতে আমরা নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারি আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে তারা সমস্ত রকমের ব্যবস্থা করেছে থেকে গঙ্গাসাগর থেকে এবছর সাগর মহাবিদ্যালয় আইটিআই কলেজ আছে প্রায় কয়েক হাজার ছাত্রছাত্রী সত্ত্বেও আমাদের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার নেতৃত্বে গান্ধী মূর্তির পাদদেশে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ছাত্র সমাজকে কি বার্তা দেয় তা শোনার জন্য কয়েক হাজার ছাত্রছাত্রী আমরা গঙ্গাসাগর থেকে ধর্মতলার উদ্দেশ্যে গান্ধী মূর্তির পাদদেশে রওনা হচ্ছি ধর্মঘট পৌঁছতে কি পারবেন অবশ্যই আমরা ছাত্রদল আছে তারা সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে নতুন সূর্যোদয় নিয়ে আসবে যে চক্রান্ত রাম বাম সাম করছে তা ব্যর্থ করবে ছাত্র সমাজই একাই যথেষ্ট কি নাম আপনার সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ জেলা পরিষদ